আসসালামু আলাইকুম। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু। আজকের ভিডিওতে থাকছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু ষষ্ঠ শ্রেণী অনুশীলনী ১.৩ পাটিগণিতের আলোকে। অনেকে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু জানতে চাইছেন, বুঝতে চেয়েছেন, তাদের জন্য আমি আসছি আবরার মাহির চ্যানেল, আবরার মাহির ম্যাথ চ্যানেল থেকে, এবং আমার ইউটিউব এটা চ্যানেল এবং ফেসবুক পেজও আছে। আপনারা কষ্ট করে দেখে নেবেন। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু তাহলে আমরা লিখব মানে এর আগে যে উদাহরণটা ছিল সেই উদাহরণের সংখ্যাগুলো থেকেই কিন্তু নেওয়া। তো এখানে ১২ ও ৩০ এর গসাগু ভাগের সাহায্যে তাহলে আমরা লিখব ১২ ও ৩০ এর গসাগু নির্ণয় করি, লিখলাম। লেখার পরে ১২ দিয়ে ৩০কে ভাগ করলাম নর্মালি। তাহলে ১২ ৩০ এর মধ্যে কয়বার যাচ্ছে, ২ বার। ১২ দিয়ে ওখানে ২৪, বিয়োগ করলে যেটা বের হবে ৬, কারণ বিয়োগ করলে ৬ বের হবে। এই ৬টা কিন্তু নতুন ভাজক, এই ভাজক দিয়ে আমরা আবার এটাকে ভাগ করব। এটাও নতুন ভাজক হবে আর এটাও কিন্তু ভাজ্য হবে। তাহলে ৬ দিয়ে কিন্তু ১২কে ভাগ করে ২ বার যায়, তাহলে 0 থাকে, অর্থাৎ শেষ ভাজক। আমাদের শেষ ভাজক কিন্তু ৬, শেষ ভাজক দিয়ে কিন্তু আমাদের মিলে গেছে। অতএব ৩০ ও ১২ ও ৩০ এর গসাগু কিন্তু ৬। তো উদাহরণ ২টা কিন্তু এরকমই, উদাহরণ ২টা কিন্তু এরকমই, আপনারা কষ্ট করে দেখে নেবেন। এবং আরেকটা উদাহরণ আছে ৩, উদাহরণ ৩ আছে ২৮, ৪৮, ৭২ এর গসাগু নির্ণয় করি। এটাও কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যেই, ৩টা ভাগ তো আমরা একসাথে করতে পারবো না, তাহলে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ করতে হবে। কিন্তু আমরা সমাধানের নিয়ম বা যখন আমরা উত্তর করতে যাব তখন কিন্তু আমরা এইভাবে লিখব, এইভাবে না লিখলে কিন্তু আমরা লিখতে পারবো না। তো এটা কিন্তু এইভাবেই করতে হবে, এটা কিন্তু তাছাড়া করা যাবে না, বিষয়টা হলো এমনই। তো দেখেন বিষয়টা আমি দেখাচ্ছি। ২৮, ৪৮, ৭২ এর গসাগু নির্ণয় করি, এটা লিখব। ২৮ দিয়ে ৪৮কে ভাগ, তাহলে ২৮ ৪৮-এর মধ্যে যায় একবার, তাহলে ৪৮-এর নিচে আমরা ২৮ লিখছি, বিয়োগ করলে পাচ্ছি ২০। ৮ শূন্য, ৪ থেকে ২ গেলে ২, ২০। ২০ দিই, এটা কিন্তু নতুন ভাজক আর এটা কিন্তু ভাজ্য, ২৮ কিন্তু ভাজ্য হবে। তো ২০ ২৮-এর মধ্যে একবার যায়, বিয়োগ করলে ৮, ৮ দিয়ে কিন্তু ২০কে ভাগ করব। ৮ দিয়ে ২০কে ভাগ করে ২ বার যায়, ৮ দুগুণে ১৬। তাহলে ১৬ থেকে ২০ থেকে ১৬ বাদ দিলে পাচ্ছি ৪, ৪ কিন্তু নতুন ভাজক হলো। এই ভাজক দিয়ে কিন্তু এই ৮ কিন্তু ভাগ করা যায়, ৮ দুগুণে ১৬। এখন এই নতুন ভাজক দিয়ে আমরা এই ৭২কে ভাগ করব, দেখি মিলে কিনা। যদি মিলে তাহলে আমাদের অঙ্ক রাইট, আর না মিলে অঙ্ক কোথাও ভুল আছে। তাহলে আবার লিখবো, আবার ৪ দিয়ে কিন্তু এই ৭২কে ভাগ করতেছি, দেখেন ৪ ৭২-এর মধ্যে যায় একবার, এবং বিয়োগ করলে হচ্ছে ৭ থেকে ৪ গেলে ৩, এই দুইটা নিয়ে আসবো ৩২, ৪ ৮টা ৩২। কিন্তু এখানে এই যে ভাজক কিন্তু নতুন ভাজক কিন্তু ছিল আমার ৪, ৪ দিয়ে কিন্তু মিলে গেছে, তো ৪ দিয়ে এখানেও মিলে গেছে। তো এখানে আমরা লিখতে পারি এখানে ভাজক, শেষ ভাজক কিন্তু ৪, এই যে এখানে শেষ ভাজক কিন্তু ৪, যা ২৮ ও ৪৮-এর গসাগু। এবং এটার যদি এই দুটার যদি গসাগু ৪ হয়, ৪ দিয়ে কিন্তু আমার ৭২ মিলে গেছে। তো এবং আমরা এখানে লিখছি এবং ৪ দ্বারা ৭২ নিঃশেষে বিভাজ্য, কোনো ভাগশেষ থাকলো না। তাহলে আমাদের ২৮, ৩৮, ৭২ এর গসাগু হলো ৪। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আশা করি। কিছুদিন ভিডিও দিতে পারিনি, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ।